যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে আমরা ততদিন শিক্ষার্থীরা রাজপথে আছি। আমরা একটা নতুন দেশ করতে চাই, যে চ্যালেঞ্জের মাধ্যমে হলেও আমরা দেশটাকে সুন্দর করব ইনশাআল্লাহ। এখন দেশের যে পরিস্থিতিটা যাচ্ছে বলা যায় একটু বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ এখনও আমরা কোনো সরকার সেভাবে গঠন করতে পারিনি। সেক্ষেত্রে এই যে পুলিশরা কর্মবিরতি নিয়েছে, তো রাস্তাঘাটে প্রচুর একটা যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষজন চলাফেরা করতে পারছে, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমরা তরুণরা নিজের থেকে উদ্যোগ নিয়ে যে এখন আমাদেরই এই ক্ষেত্রটা আমাদেরই সামলাতে হবে। তো যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে আমরা ততদিন শিক্ষার্থীরা রাজপথে আছি। এই ট্রাফিকের যত সমস্যা আছে আমরা সেগুলো মোকাবিলা করবো ইনশাল্লাহ। আমরা একটা নতুন দেশ করতে চাই, তার জন্য আমাদের যত দূর যা করার সময় আমরা সবই করব। যারা সড়কে নামছে আমাদের প্রথমত কর্তব্য হচ্ছে যে আমাদের মূলত যে ট্রাফিক আইনটা মেনে চলা, যে ট্রাফিকের যে রুলসগুলো আছে এগুলো যদি আমরা সবাই মেনে চলে তাহলে আমরা যারা এখন স্টুডেন্ট আছে আমরা দেখতেছি যে তেমন একটা প্রতিকূল বিষয় না। আসলে এটা যদি সবাই মেনে চলে সুন্দরভাবে সব কিছু হইতেছে, যে ঢাকা শহরে যে জ্যামের শহর বলা হয়, এটা যদি ট্রাফিকের রুলসগুলো যদি প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগতভাবে যথাযথভাবে মানে তাহলে আশা করি জ্যামটা বেশিক্ষণ স্থায়ী হবে না আর মানুষকে এত কষ্ট ভোগ করতে হবে না। আমরা আজকে দাঁড়ানোর পরে যেখানে সেখানে ওদেরকে দাঁড়াতে দিচ্ছি না, দেখা গেছে যে এখন রাস্তায় জ্যাম নাই বললে চলে। এখন এই জন্য গণপরিবহনগুলো যেগুলো স্টপেজ নাই যেখানে ওইখানে দাঁড়ানো, ওদেরকে এই বিষয়গুলো ওদেরকে সচেতন হওয়া উচিত প্রত্যেকটা মহল। আর যারা এখানে রাস্তায় আমরা তো হয়তো বা কয়েকদিনের জন্য আসছি, যারা পরবর্তীতে আসবে তাদের যেন কোনোভাবেই স্টপেজ ছাড়া যেন দাঁড়াতে না পারে, এই বিষয়গুলো তাদেরকে অবশ্যই সচেতন হওয়া উচিত এবং যদি কেউ যদি এরকম আইন ভঙ্গ করে তার যতটুকু আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্যই সচেতন হওয়ার সুযোগ আছে, কারণ হচ্ছে অনেকেই কিন্তু ট্রাফিক নিয়ম জানে না। ইভেন আমরাও কিন্তু সব ধরনের নিয়ম জানি না। আমরা যতটুকু সম্ভব তাদেরকে সঠিক আইন অনুযায়ী শৃঙ্খলাভাবে যেন এই যানবাহন পরিচালনা করতে পারি, কিংবা তাদেরকে বোঝাচ্ছি যেন রং রোডে না যায় এবং তারা যেন নিয়ন্ত্রণহীন না হয় কখনো। কারণ ওনারা যদি নিয়ন্ত্রণ হয়ে যায় সেক্ষেত্রে আমরাও নিয়ন্ত্রণহীন হয়ে যাব। এখন আমরা সবসময় চাই যে ওনারা ভালোভাবে চালাক এবং আইন মেনটেন করুক। সবাই মোটামুটি মানছে, এখন মানছে না তা না, সবাই মানছে ইনশাআল্লাহ, কারণ সবাই মানছে, সবাইকে বোঝাচ্ছি আমরা। যেহেতু আমরা চ্যালেঞ্জের মাধ্যমে দেশ পেয়েছি, আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে চ্যালেঞ্জিং। আমরা ইনশাআল্লাহ এটা সবসময় আমরা চেষ্টা করি যে চ্যালেঞ্জের মাধ্যমে হলেও আমরা দেশটাকে সুন্দর করবো ইনশাআল্লাহ। এদের কার্যক্রমটা পূর্বের কাছ থেকে যেরকম অসচেতনতা ছিল এখন সচেতনতা শতভাগ মনে হচ্ছে। এরা পারবে, সরকার যেন এগুলা দেখে যেন পরবর্তী একটা শৃঙ্খলা আরও যেন বেশি করে গুরুত্ব সহকারে দেখে। যেহেতু ট্রাফিক নাই, আমাদের ছাত্ররা যেহেতু আপনার সড়কে দায়িত্ব পালন করতেছে, এটা খুব ভালো দিক। আশা করি আস্তে আস্তে সব আমাদের ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আগের থেকে ভালো হইতেছে, খারাপ হইতেছে। মনে করেন আগে তো ছিল 2 ট্রাফিক, এখন তো মনে করেন মেলা লোক কাজ করতেছে মিলে জিলে, কোনো ঝামেলা হইতেছে না। হ্যাঁ, ওদের কার্যক্রমটা ভালো লাগছে এবং পুলিশের কাজ তো তাদের দিয়ে হয় না, তারপরেও তারা যতটুকু করতেছে ভালো করতেছে। উদ্যোগে অনেক ভালো হয়েছে, রোডঘাট সব ক্লিয়ার থাকে, সব দিকে মানে যে যেমন আসতেছে নিরাপত্তাভাবে যাইতেছে, কোনো রাস্তায় কোনো জ্যাম জটের কোনো সুবিধা নেই, এখন একদম ক্লিয়ার না, কোনো ভোগান্তি নেই।